Hello guys, welcome to Khushi's kitchen. Today I am going to prepare a Bengali dish named Mangsher Sade Shol Macher recipe from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends, relatives too. If you are a new friend to this channel, it's a humble request. Please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. আপনারা সকলেই হয়তো খুব ভালোভাবে শোল মাছ রাঁধতে জানেন। আমি আমার বাড়িতে কিভাবে রান্না হয় শোল মাছ সেটাই আমি আপনাদের সকলের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। ইফ ইউ লাইক দ্য শোল মাছের কালিয়া বানাতে এখানে আমি হাফ কেজি মতো শোল মাছ নিয়েছি, মাথা এবং লেজা সমেত। প্রথমে শোল মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রাখছি। এরপর আরেকটি পাত্র নিয়ে গ্যাস ওভেনে বসাচ্ছি। ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করছি, ওর সঙ্গে অল্প নুন এবং অল্প হলুদ গুঁড়ো অ্যাড করছি। জলটা যখন ফুটে উঠলো তখন অ্যাড করে দিচ্ছি এবং 2-3 মিনিট এপিট ওপিট করে মাছটা ধুয়ে নিচ্ছি। এই স্টেপটি করলে পরে একটি শোল মাছের আঁশটা গন্ধটাও চলে যায় এবং শোল মাছের যে হরড়ে ভাবটা থাকে সেটিও চলে যায়। 2-3 মিনিট বাদে আবারও এই শোল মাছটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি এক্সেস ওয়াটারটা মাছের গা থেকে রিমুভ হয়ে যাওয়ার জন্য। বেশ কয়েকটা আলু নিয়ে খোসা ছাড়িয়ে 1/2 করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। 1-2 পেঁয়াজ নিয়ে ওর সঙ্গে আদা রসুন এবং কাঁচা লঙ্কা অ্যাড করে মিক্সিতে একটা কোর্স পেস্ট তৈরি করে নিচ্ছি এবং কয়েকটা টমেটো নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এবারে আরেকটি পাত্র নিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন, বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এবং ওর সঙ্গে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে রাখছি। এরপর একটা পাত্র নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দই নিচ্ছি এবং ওর সঙ্গে অ্যাড করছি অল্প নুন এবং ময়দা গুঁড়ো। করবার পরে ভালো করে চামচে দিয়ে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। গরম মশলাটাকে রোস্ট করে একটা কোটস পাউডার করে নিচ্ছি এবং মিট মশলাটাকে অল্প জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। আলুগুলো পূর্বে কেটে রেখেছি, সেগুলো জল থেকে তুলে অল্প নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে অল্প জল দিয়ে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছের এক্সট্রা জলটা যখন ঝরে গেল তখন শোল মাছগুলি একটি পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করবার জন্য। এবারে ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন, বেশ কিছুটা হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং ফ্রেশ লাইম জুস। এই সমস্ত উপকরণগুলো অ্যাড করে একবার ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিয়ে ওর মধ্যে অল্প সর্ষের তেল অ্যাড করছি, সেটাও ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিয়ে মাছটাকে ম্যারিনেট হতে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এবারে এই পাত্রটি কিচেন সেলফের সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে প্রথমে মাছগুলি এপিট ওপিট করে 50% মতন ভেজে নিচ্ছি। যখন সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেল তখন মাছগুলি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো অ্যাড করছি
এবং এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। যখন এই সকল প্রস্তুতি হয়ে গেল, চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। ওর মধ্যে এবারে একটা কড়া নিয়ে গ্যাস ওভেনে বসাচ্ছি। লেফট ওভার মাছ এবং আলু ভাজার তেলটা অ্যাড করছি ও বেশ কিছুটা সর্ষের তেলও অ্যাড করছি। তেলটা যখন গরম হয়ে গেল, ওর মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে এবং গোটা গরম মশলা। এবারে ফোড়নটাকে বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন ফোড়নটা থেকে একটা সুগন্ধ বের হলো, তখন ওর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচিগুলোকে এবং হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেল, তখন ওর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এবং করছি যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে কষে গেল, তখন ওর মধ্যে পূর্বে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করছি এবং কুক করছি যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যায়। যখন টমেটোগুলো সফট হয়ে গেল, ওর মধ্যে পূর্বে হলুদ গুঁড়োর লঙ্কা গুঁড়োর পেস্টটা অ্যাড করে দিচ্ছি। ওর সঙ্গে বাটি ধুয়ে অল্প জলও অ্যাড করছি এবং কুক করছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। যখন পেঁয়াজ আদা রসুন টমেটোর মশলাটা কষে গেল এবং তেল বেরাতে শুরু করলো, তখন এই পর্যায়ে অ্যাড করছি অল্প ময়দার গুঁড়ো এবং ভেজে নিচ্ছি যতক্ষণ না ময়দার কাঁচা ভাবটা চলে যায়। যখন ময়দার কাঁচা ভাবটা চলে গেল, তখন ওই মশলার মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে টক দই এবং কুক করছি যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ওর মধ্যে স্বাদ মতো নুন এবং অল্প মিষ্টি অ্যাড করছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। যখন সমস্ত মশলা থেকে তেল বেরিয়ে এলো, তখন ওর মধ্যে অ্যাড করছি পূর্বে তৈরি করা মিট মশলার পেস্টটা এবং অল্প গরম মশলার গুঁড়ো। আবারও একবার সমস্ত মশলাগুলিকে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন সমস্ত মশলা থেকে তেল বেরিয়ে এলো, তখন ওর মধ্যে দইয়ের বাটি ধুয়ে 1 থেকে 1.5 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। যখন এই গ্রেভিটা ফুটতে শুরু করলো, তখন ওর মধ্যে অল্প ধনেপাতা কুচিও অ্যাড করে দিচ্ছি। এবারে একবার গ্রেভিটাকে টেস্ট করছি নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা। যখন দেখলাম গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে, তখন ওর মধ্যে পূর্বে ভেজে রাখা মাছ এবং আলু অ্যাড করে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা সিম করে মিনিট 5 জন্য মাছ এবং আলুটাকে সুসেদ্ধ হতে দিচ্ছি। মিনিট 5 পর যখন ঢাকনাটা খুলে চেক করছি মাছ এবং আলু সুসেদ্ধ হয়েছে কিনা। মাছ এবং আলু উভয় সুসেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাস ওভেনটা অফ করার পূর্বে ওর মধ্যে লেফট ওভার ধনেপাতা কুচি এবং লেফট ওভার গরম মশলা গুঁড়ো ও অল্প ঘি দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবং কড়ার উপর একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবারে সমস্ত মাছ আলু এবং ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে পরিবেশন করছি গরম ভাতের সঙ্গে। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি শোল মাছের কালিয়া মাংসের সাথে। দেন do try at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will come back shortly with a new cooking recipe video.
Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.